সারা শরীরে আমার এখন ফটো তুলতে হবে, সারা শরীরে আমার জেরক্স করতে হবে। আচ্ছা শোনো না, আমি বলছি শোনো, এই যে আজকের সারাদিন আমার বাড়ির রান্নাবাড়ি পুরো বন্ধ, ঠিক আছে। আজকে দুপুরবেলা গলুরে চটাই দিয়েছিলাম 3:30 4টের সময়, খাবার পাই নাই, আমারও রাগ হয়ে গেছে, গলুরে জম্বে চটাই দিয়েছি। তো রান্নাবাড়ি পুরো বন্ধ, আর ওই সময় গিয়ে আমি বাইরে কোথাও খাবারও পাই নাই যে কিছু খাবো। তো এখন 7টা 7:30 বাজে, এখন নিয়ে আসি বিরিয়ানি, নিয়ে আসি যে এই এখন বিরিয়ানি খাবো। তো যাই হোক, তারপরে আবার বিকেলবেলা লোকজন আইছিল বাড়িতে, তখন গলু আবার ঠিকঠাক ছিল। তো জানি না এখন কতটা শান্ত আছে। তো ওরা দিয়ে আজকে রান্না করাবো এখন, কিন্তু তার আগে ততক্ষণ আমি খাবো কি, আমার খিদে আর থাকতে পারছি না, পেট সব চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এখন গিয়ে আগে বিরিয়ানিটা খাই, তারপরে ওরা একটু তেল মেরে রান্না করাতে হবে, ঠিক আছে। তো চলো দেখি আগে বিরিয়ানিটা খাই। কি করে কি জানি, এখন ডাকলে না চেক করেন কি কে জানি। এগুলো বিরিয়ানি আনছি। রোজ তাহলে রান্না ছুটি, বিরিয়ানি খেয়ে থাকবে, তাই তো? কেন তুমি রান্না করবা তখন? এখন খিদে লাগছে, খায় নি, তারপর হয়ে গেছে তো, আবার ওই নিয়ে কেন কথা বলছো? রান্না তো আর করবো না, রাস্তাঘাটে বিরিয়ানি কিনে কিনেই খাবে। ঘরের তেতো ভাতটা খুব তেতো লাগে তো, রাস্তার বিরিয়ানি খুব পছন্দ, খা। তুমি একটুক্ষণ নাও, তোর পদে দে। তুমি একটু নাও না, আমি খাবাই দিই। আমি খাবাই দিই, খাবার তুই খা, তোর ওই পিন্ডি ছিন্ডি আমরা খাই না, ঠিক আছে? আমি খাবাই দিই একটুখানি। আমি নুন ভাতেই সন্তুষ্ট। না সরা এসব, সরা। না, আমি খাবাই সরা। দিই। তোদের মতন ওরকম লোভী আমি নয় যে আমি বিরিয়ানি খাবো। কি আমি ঘরের খিদে আলু লাগছে? সেদ্ধ ভাতটাই আমি পছন্দ করি। আর খিদে লাগছে তো কি করবো, খা খাবো না? খা, তোমার বিরিয়ানি একটু দে। খেয়েই থাকবি এবার থেকে। যখন তোমার খিদে একটু দে। পাবে তখন বিরিয়ানি এনেই খাবি, দিন রাত শুধু বিরিয়ানি খাবি। না একটুক্ষণ নাও না, এই সরা তো, এখন সরাই রাগ সব করতে সরা। হবে তো, ঠিক হয়ে গেল তো সব। তা কি লোকের সাথে কি, তোর লোকের সামনে কি তোর সাথে খারাপ ব্যবহার করবো? লোককে বুঝাবো যে তোর সাথে আমার কি হয়েছে না হয়েছে? আমি ওটা বোঝাবো? তুমি তো ঠিকই তো হয়ে গেলে, আবার এরকম করতে না, হবে না। লোকের সামনে বোঝাবো লোকের সামনে আমি। তুমি এরকম দেখাও। লোকের সামনে বোঝাবো যে আমার সংসারে অশান্তি হয়েছে? আমি ঘরের কথা বাইরে ঢাক পিটাতে পছন্দ করি না তোর মতন। তুমি খাবা না তাহলে? বললাম তো তোর পিছনে ঘুরছে। অশান্তি কেন বাড়াচ্ছে, হলো হয়ে গেছে তো, আমি তো বললাম অন্যায় হয়ে গেছে, আমি বললাম তো। এখন দুজন মিলে খাই, আসো। কেন দুজন মিলে খেতে যাবো? আমার কি ঘরে খাবার নেই নাকি? না আমি তোর মতন পঙ্গু, আর দুটো ভগবান দেয়নি, আমি রেঁধে খেতে পারি। আর আমার ঘরের আলু সেদ্ধটাই আমার পছন্দ। আসো না। তোর মতন ওই বাইরের বিরিয়ানির দিকে আমার চুকচুক করে না, বুঝেছিস? বাইরের আমি পছন্দ করি খাবার, কি? আমি পছন্দ অবশ্যই করি। পছন্দ করিস, ওই তো
কি দেখ করবো না, তুমি মাংসের করে বিরিয়ানি দিলে নিয়ে না? চলে এসেছিস। তুমি করে দিলে না ওই জন্য কি দিলাম করবো? না কেন? তুই যে বড় গলায় এসে আমাকে বড় বড় কথা বললি আমি নুন ভাত খাবো, তাহলে কি হলো? এখন তেল সব তো পড়ে এখন গেল, এখন ওই দিয়ে আবার তেল রাগ সব দেখাচ্ছ পড়ে কিসের গেল। জন্য? আবার কেন রাগ দেখাচ্ছ? হয়ে গেছে তো, যা হয়ে গেছে হয়ে গেছে, আবার ওই নিয়ে রাগ দেখাচ্ছ কের জন্য? তোর সাথে আমি কিসের জন্য রাগ দেখাতে যাবো? আমার ঠেকা পড়ছে, তুই আবার কি ওই নিয়ে না কথা করবি? বলছো? আমি তো তোমার ভালো কথা বলছি। এখন আমি তো খাবার যাই বলো, আমি খাবার দিই আসো। বলো এখন খাবার যাই। বলো বলো, আর রাখো না, যা হয়েছে হয়েছে, আর করবো না বললাম তো। কি করবি না? তুই কিছু করেছিস নাকি? হুম? তুইও কিছু করিস নি, আমিও কিছু করিনি। রান্না বাড়ি করবে না? কে রান্না করবে? অত মাছ এই তো বিরিয়ানি খেতে নিলি, আবার কি? ফ্রিজের মধ্যে অত মাছ ফাছ যেগুলো মাংস মাংস গুলো করবে না? তুই তোর যদি মনে হয় করবি কর, আমাদের আলু সেদ্ধ ডাল ভাত আমরা খাবো। তোর যদি পছন্দ না হয় এরকম বিরিয়ানি এনে এনে খাবি, আমরা এখন আলু সেদ্ধ ভাত খাবো। হুম, আমরা আলু সেদ্ধ ভাত খাবো। আমি কি খাবো তোরে? তুই কি খাবি? বিরিয়ানি খাবি? আমি খাবার খাই থাকতে পারি? কেন পারবি না? তা বিরিয়ানি তো খাচ্ছিস তো, আছিস তো। আমি তো কোনো অন্যায় করি না, করলো আমি বলছি একটু তাড়াতাড়ি খাবার দিলে আমার তো খেতে লাগে। এইভাবে বলেছিলি? এইভাবে বলেছিলি তাড়াতাড়ি খাবার দিবি? হ্যাঁ, তার মানে আমি পাগল? সবাই আসবে, কত সুন্দর ভালো ভালো কথা বলে, লোকের সামনে এরকম সাধু সাধু কথা কও, আর আমার সাথে এরকম করো তুমি? বলছিস? আমি বলছি তুমি লোকজন যখন ছিল তো ভালো ছিল, তাই বললাম। হ্যাঁ, তো লোকজনের সামনে কি ঢাক পিটাবো নাকি? হুম, ঢাক পিটাবো নাকি? ঢাক পিটাবো? তুই কি কীর্তি করে বেড়াস, সেগুলোকে আমি লোককে এখন বলতে পারে বসবো নাকি? পরে করছি, রাখ। বাল বাল বানাইছে ওরা, কবার খাবার যায় বাহ বাল বানায়। বাহ 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 বাহ। আমার খিদে লাগছে বলো, তুমি মজা দেখছো আমার? আমার খিদে লাগছে বলো, আমি এসব খাতে পারি না। কি তেল দেবো এর মধ্যে? কালকে শোনো বলো, শোনো কালকে তোমার ঘুরতে ফুরতে নিয়ে যাবো। তুমি যা যা বলবো আমি শুনবো, ঠিক আছে? আজকে তুমি পয়সা কি? তা আমি কি করবো? সকালে রান্নায় জল ঢেলে দিলি, এখন কি রান্নায় জল ঢেলে দিলি? তোমার কোনোটাই পছন্দ না। এটা এই খাবার খাওয়া যায় না বলো, তুমি তুমি নিজে দেখো, তুমি ওই জন্য তো বললাম তুমি। ঘরের খাবার খাওয়া যায় না, হোটেলের খাবার খাওয়া যায় না? কি তুমি তাহলে নিজে করে খা। এই খাবার তেল কিছু নাই এর মধ্যে, খাবার স্বাদ নাই, কিচ্ছু নাই। আমার অন্যায় গেছে বলো, তোমার হাতে রান্নাই ভালো, আমি তো সবসময় একদম তাপ্তি মরবি না, রান্না বন্ধ, আলু সেদ্ধ ভাত হবে ঘরে, গিল্লা গিলবি না হলে এরকম জল ঢালা হাত পেটা খেয়ে মরবি। আচ্ছা তুমি 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 একটা কাজ করো, ঘরের মধ্যে আসো। আসো না, একটা কথা আছে, শোন। তুমি ঘরে আসো না। সর, আমার ঘরে ভালো লাগছে না। এদিকে আসো, এদিকে আসো, তুমি আসো না, এদিকে আসো, বসো। জানোয়ারের বাচ্চা, যেখানে যেখানে হাত দেয় সেখানে সেখানে আমার জ্বালা করে। আমি একটা কথা বলবো বলে নিয়ে আসলাম। কথা বলবি, দরজা বন্ধ করা কিসের? শোনো না, আমি কি বলছি শোনো, এখানে বসে আমরা দুজনে দেখো ভালোভাবে আস্তে আস্তে কথা কই, দেখবে তোমার মাথাটা গরম ঠান্ডা হয়ে যাবে। তোর সাথে আমার আস্তে আস্তে কথা বললে মাথা গরম হবে, তোর সাথে আমি আস্তে করার মতন সুযোগই নেই। ভালো, তুমি আমার বউ না। কি তুমি না। কি তুমি আমি আমার বউ না, তুমি আমার সৎ বউ। আমি তো আমি সৎ বউ তুমি হতে আমার চাই সৎ না। বউ। তুই আমার শত্রু, তুই হচ্ছে আমার কাল শত্রু। তুমি যদি আমার আমার সাথে শরীর এরম দশা এরম তুই। করতে থাকো, এরম করতে থাকলে কিন্তু একদিন কিন্তু পাখি কিন্তু খাঁচারটা ফুরুত করে উড়ে যাবে। সাথে হয়ে গেছে। ওই যে ওই যে ওরম পাখি দরকার কি আছে? বেঈমান পাখি, ওই যে যেই বেঈমান পাখি ঘরের খাবার পছন্দ না বাইরে যায়, আজ খাবার বলছিস তারপরে বলবি আজ তোমাকে পছন্দ না বাইরের খাবার খাবো। তুমি এরম করলে কিন্তু কিন্তু গুলো খারাপ হয়ে যাবে, কিন্তু কয়ে দিচ্ছি। সত্যি সত্যি দেখো আমার মন কিন্তু বাইরের দিকে অন্যদিকে চলে অলরেডি যাবে। বাইরে থাকে তোর মন, অলরেডি থাকে বলে না, আমি তোমারই পছন্দ করি, আমি তোমারই পছন্দ করি। আমি আজ বাইরের মিষ্টি মিষ্টি
কথাটা তোমার খুব ভালো লাগছে না? বাইরে মন যাচ্ছে। তোমার আমার প্রতি কোনো যাও দয়া মায়া বাইরে নেই? মিষ্টি খাও যাও। তো তুমি আমার প্রতি কোনো দয়া মায়া কিচ্ছু নেই? তোর প্রতি কোনো দয়া মায়া নেই। কোনো দয়া নেই? তোর প্রতি দয়া মায়া ছিল। সত্যি তাই, ওর জন্যই তো কই আমার দেখবে কোনদিন মন বাইরে চলে যাবে তখন তুমি যা বুঝতে পারবে। বললাম তো দাদা আমার এই ছেড়ে তুমি গেছে। আমারে মারো, তুমি আমারে খাতি দিলে না হ্যাঁ, সকালেতে। তা কি হবে দাদা? কি হবে? আমার জীবনটা বেঁচে যাবে, আমি আরো ধন্য হয়ে আমি যাবো। কিছুতেই বুঝতে পারছি যে আমি আরো ধন্য হয়ে যাবো তুই আমাকে ছেড়ে চলে গেলে। আমি তোমার তোর যে মুখও দেখতে চাই না। আমি যে তোমারে এত ভালোবাসি, কিসের তুমি আমার সব একটুখানি ভালোবাসা না তাল মার। ভালোবাসা এতে তো- ভালোবাসা বলে সব কিচ্ছু না। এতে তুমি জানো তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এই যে এই নুকো ভাত খাইয়ে খাইয়ে। তোমার নিজের দিকে তাকায় দেখছো একবার? কোথায় রং ভাত, কোথায় নুকো ভাত, তারপরে ওই ওই দোকানের ভাজি, ওই মোমো, এইসব খায় খায় তুমি দেখছো চোখ মুখটা দেখো কত গর্তর মধ্যে গেছে, দেখো চোখ কত গর্তর মধ্যে ঢুকে গেছে তুমি দেখো। আমি কে তো বলেছে খারাপ তোকে? কথা কই? সবজি খেলে চোখ গর্তে ঢোকে কে বলেছে? কোথায় সবজি খাচ্ছ কে তুমি? বলেছে? কোথায় সবজিটা খাচ্ছ? ওই সিদ্ধ ভাত খাচ্ছ, কোথায় রং ভাত খাচ্ছ, ওইতে শরীর ভালো হয়? তুমি কথা কও, আমি ভালো কথা কই কয়ে তুমি এরকম করো। তুই দুপুরবেলা এসে ভালো কথা বলেছিস? তুমি এই যখন তখন আমার মারে দিচ্ছ, এগুলো কি ঠিক? আমার প্রতি আমি তোমার কি হই? কি তুমি কিচ্ছু হও না তুমি আমার। এই দেখ, কিচ্ছু হও না। এই দেখ, হওয়ার জন্য যোগ্যতা লাগে। এই দেখ, যোগ্যতা লাগে, আগে যোগ্য হয়ে ওর তারপরে এই দেখ। স্বামীগিরি দেখাতে আসিস। আমি বুঝছিস? আমি তোমার কি হই এই কও? তো একটা কথা, তুমি মনের তো কও, আমি তোকে তোমার শুধু কি হই? দুপুরবেলা আমার খেতে দিতে একটু দেরি হয়েছে, একটু তুমি- রান্নাটা দেরি তুমি- হয়েছে। তুমি- তুমি তাও মনে- কি তুই আমাকে 12:30টার সময় এনে দিয়েছিস? আমি ঢালবো, গুছাবো, মাছ ধোবো, মাংস ধোবো, পরিষ্কার করে মাংস ধোবো, মশলা করব, তারপর তো যে আমি রান্না করব। তুই আমাকে 2:30টার আর সময় এই এসে চিৎকার করে গরম করে, দিচ্ছিস। এই যে চিৎকার কি কয় ইচ্ছা করে মানে অসৎ ভাবে তুমি এই চিৎকার করে করে গলাটা তোমার খারাপ হয়ে যাচ্ছে। আমার গলাটা দেখেছিস কি অবস্থা? কি অবস্থা দেখেছিস? তোমার তোর দোষের মতো জানোয়ারের মধ্যেই পিছনে আমি হচ্ছে, চিল্লাতে তোমার চিল্লাতে। তোমার দোষের জন্য হচ্ছে। কেন রে? আমি তোর কথা অত ভাববো, তোকে নিয়ে অত আমি মাথা খামার খারাপ আমি করবো? এর জন্য জানো, তুমি জানো আমি এর জন্যে আমি তোমার বন্টনের সাথে কথা কই এর জন্য যে তুমি আমার সময় দাও না, তুমি আমার ভালো কথা কও না। এর জন্যই আমি তোমার বোনগোর সাথে কথা কই। কার দুঃখের কথা কার বলবো? আর আমার কেডা আছে দুঃখের কথা শুনবার জন্য? কেটে আছে তোর মা আছে, মাকে যে বল না। নানকেই বলতে হবে নাকি? নানকে ছাড়া বলা যায় না? তোর মা আছে, তোর দিদিরা বেঁচে আছে, দিদিদের যে বল দিদিরা তোর তো দুঃখের কথা। ঝাঁটা দিয়ে পিটিয়ে ওখান থেকে তোকে তাড়াবে। দিদিরা তো দিদি হয়, ওগোর সাথে কওয়া যায় এইসব হ্যাঁ, কথা? তখন তো এটা বলা যাবে না। এগুলো তার দিদির সঙ্গে বলা যাবে না, এগুলো তো মায়ের সঙ্গে বলা যাবে না। না দিদি মানি বেটা ছেলে। দিদি আর শালি এক হয়, শালিগোর সাথে সব কিছুটা কওয়া যায়। এই যে আমি এক একদিন এই যে নিচে শুই পড়ি, এক একদিন আমার বাইরে বাইরে কাটাতে হয়, তুমি কখন ঘুমাবা তারপরে আমার এসে ঘুমাতে হয়। তা এইসব কথাগুলো আমি দিদিকেও বলতে পারি, তুমি কও এগুলো কাকে কবা যায়? এই দুঃখের কথাগুলো কারে কবা যায়? এখন আমি তুই দিদিকে আমাকে ছেড়ে করলে দিচ্ছিস না কেন? হ্যাঁ, তুই আমাকে ছেড়ে দিচ্ছিস না কেন? আমি কি ছেড়ে দেবো? তুই ছেড়ে দিচ্ছিস না কেন? কেন ছেড়ে আমাকে যেতে দিচ্ছিস না কেন তুই? কেন ছাড়বো? কে জন্য থাকবে? কি ছাড়বো ছাড়বো কিসের জন্য? তুমি থাকবা, হ্যাঁ। তুমি আমার কাছে সারা জীবন থাকবা। কেন থাকবো? না আমি ছাড়বো তোর কেন? গোলামি খাটবো বসে বসে। কেন গোলামি খাটবা? তাহলে এগুলো তাহলে কি ঝগড়ার করবো? মতন কথা বলছো না। ঝগড়া নয়। যখন তুই আমার সাথে আরে, সুখী না, আমার কাছে কথা শোন। আমার আমার কথা- কাছে কথা শোন। তুই যখন আম- আমার আম- সাথে আম- সুখী না, তুই আমাকে দেখতে পারিস না, তুই সহ্য করে না, তুই ঘরে আসিস না, কিছু না, তাহলে আমি একটা কথা বলি, তাহলে তুমি তুই এই যে সাথে আমার আছিস মারে কেন? মারে সারা শরীর মারে আমার সেলাইনের অভাব হয়ে গেছে। সারা শরীরে আমার এখন ফটো তুলতে হবে, সারা শরীর আমার জেরক্স করতে আর হবে। তুই যে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে আমার শরীরটাকে পুরো ভিতরে পুরো খাজরা করে দিয়েছিস পুরো। এই জেরক্স ভিতরে আমার করলি, কিচ্ছু নেই। এই সারা শরীর যদি জেরক্স করা হয় না, কত জায়গায় এই যে রক্ত জমা পাবা তা ঠিক নাই। কেন কেন এই কথাগুলো আমি কাউরে কই? আমার দিদিকে কই? আমি কাউরে কই না, এগুলো আমার মনের ব্যথা না। তুমি তাহলে কও আমাকে ছেড়ে দে। হ্যাঁ, আমাকে ছেড়ে দে। তোকে কে মারবে তাহলে? কে মারবে? এই ভালো বউ মাথা আসবে, এই পিঠি ভালো চালে এখনকার এই মতন মেয়েরা কথা। আসবে যারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ বসে বসে মদ খাবে। তুমি জানো আমার কত হ্যাঁ। আমার সারা রাত্রির কত ব্যথা করে, আমি কিন্তু কারোর কই না। বললাম তো, এমন একজনকে নিয়ে আসবি যে তোর সাথে এখানে বসে মদ খাবে, তোকে মদের গ্লাসটা তুলে দেবে, তোকে বলবে যাও এটা করো ওটা করো। তুই রাত্রি 12টা 1টা না আসলে না আসবি, তোর খোঁজ নেবে না। আমি তুই কই- কোথায় কি করছিস আমি তোমার শেষের মতো সংসার তুমি- দুটো সবটা তুমি- গুছিয়ে তুমি দিয়েছি। তো আমার দাঁড়া, শোনো, ওয়েট শোনো, কর ওয়েট কর। তোর আমার- সংসার আমি গুছিয়ে দিয়েছি, তুই আমায় মুক্তি দিয়ে দে ভাই, আমার তুমি জীবনটা তুমি বেঁচে একটা যাবে। কথা কও, দিবি? আমার নিজের সেটা মুরদ নেই মাইকে বাটা, সেটা তো আমাকে ছাড়ার মতন তোর ক্ষমতা নেই। আমার একটা নিজস্ব ছাড়ার মতন তো আমার ক্ষমতা নেই। কুত্তার বাচ্চা। আমার নিজস্ব একটা ইচ্ছা আছে তো। কিসের সত্যি ইচ্ছা? কথা কবা, কিসের ইচ্ছা? আমি বলছি কি আমি
তুমি আমার আজকে হয়ে গেছে প্রায় 10 বছরের উপর হয়ে গেছে, তুমি আমার একদিনও বন্ধুদের সাথে আড্ডা মারতে দাও না, আমার মিশতে দাও না, আমি বলি কি ওইটা আড্ডা মারা কয় কি বলে আড্ডা মারাটাকে কি করতে, আড্ডা সপ্তাহে একদিন দুদিন যদি একটুক্ষণ দেরি করে আছি ওইটা আড্ডা মারা কয়? একদিন দুদিন মানে রোজ রোজ টাইম নিবি বন্ধুদের সঙ্গে, যখন বিপদে পড়িস কোন বন্ধুরা তোর কাছে আসে আমাকে বলতো, যাদের সাথে বসে বসে আড্ডা মারিস কোন বন্ধুটা আসে? সেদিনকে আমার মারছো এখানে, আমার কিন্তু এখনো ব্যথা। বন্ধু ডলে দিয়েছে, হ্যাঁ বন্ধু ডলে দিয়েছে এখানে ব্যথা, এখন ডাক্তার দেখালে আমার বলবে জেরক্স করে নিয়ে এসো, তারপরে দেখতে হবে। জেরক্স তা সারা পিঠ ময়, এখানে ব্যথা এটা মারলে কি সমাধান হয়ে যায়? আর আমার এখানে ব্যথা। তুমি যখন তোমার যেটা খারাপ লাগবে তুমি আস্তে আস্তে আমার বুঝাই দেবা, আমার আস্তে আস্তে বুঝাই দেবা, আমি ঠিক বসবো। তুমি আমারে তো সেটা করো না, আমারে কোনো আস্তে আস্তে তুমি কথাই কও না, সব সময় এরকম ঝাঁঝি মারলে কিরম হয়? আচ্ছা আস্তে আস্তে বলবো। এবার যা হয়ে গেছে গোলাপ তুমি এসে আমায় বলছো আমি আচ্ছা আসো না। এখনো রান্না হয়নি, দাঁত চেপে চেপে রান্না করছো, এখনো তোমার কিছু হয়নি, কখন খাবো? রান্না করছো বলে জল ঢেলে দিলাম, আমি বলবো শোনা রাগ করে না, আচ্ছা শোনো না, ও শোনা আমি বলছি শোনো, এই যে ভেঙায় দাও না এগুলো কিন্তু খুব রিদি করে ওঠে, মারাবো। এই যে ভেঙায় দাও এটাই কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তাহলে আবার বলছিস কেন আস্তে আস্তে মারাও? আস্তে ওরম বলেনি, এমআই বলতে হয় তো যে এ বাবু চুপ করো, আমি দেখি। এ বাবু চুপ করো, আর কি বলবো? আমার ভালো লাগে না। চুপ করো, এই তরকারিতে কেন জল ঢেলে দিলে? শোনো বাবা, আমি তোমাকে রান্না করে দিচ্ছি শোনো নন্টু পাখি, একটু দেরি হচ্ছে নন্টু পাখি, তোমাকে আমি ভাতটা এক্ষুনি রান্না করে দিচ্ছি, একটুখানি দাঁড়াও না গো সোনা বাবু। আমি আবার বলছি তুমি কি রান্নাবাড়ি করবে এখন? কোনো রান্না হবে না, আলু সিদ্ধ ডাল ভাত হয়ে আমি কিন্তু উচ্চুম তুলে দেবো বাড়ির মধ্যে একবার, আলু সিদ্ধ ভাত আছে, আমি কিন্তু বাড়ির মধ্যে উচ্চুম তুলে দেবো। উচ্চুং তুলবি না বুচ্চুং তুলবি সেটা তুই জানিস, তুই আমার চোখের সামনে থেকে কেন? তোমার আমি কোন কথাটা শুনি না কলু, তোমার জন্য আমার জীবনটাকে পুরো বদলাই নিয়েছি আমি। হ্যাঁ, তোমার কেন আমি তোমার লাভ দিয়ে করে দিয়েছিস, যা ইচ্ছা তাই কর। আমি তোকে নিয়ে আর কোনো কিছু বলবো না, কোনো কিছু বলবো না, আমি তোর সাথে কোনো কথাই বলবো না, রান্না করে দাও, আমি তোর সাথে কোনো কথাই বলবো না। তুই কি করছিস না করছিস? সারা বিকেলটা তো ঠিক ছিলে, আবার এখন কেন রাগ দেখাচ্ছ আমার উপর? আমার খিদে লাগছে কই, আমি বিরিয়ানিটা নিয়ে আইলাম। কেন ঘরের নুন ভাত খেতে পারিস নি? লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে খাওয়া যায়? তুমি কেন খাওয়া যায় না? আমরা তো খেলাম। হ্যাঁ আমরা তো খেলাম। ছাড়ো না বললো, যা হয়েছে আমার জোর খিদে লাগছে, তুমি আমার একটা করে দাও না, রান্না করে দাও। আচ্ছা আমি যখন ঘরেরই খাবি তেজ কাকে দেখাস? যখন ঘরেরই খাবি, পেট মোটা যখন করবি ঘরেরই, তাহলে তেজ কাকে দেখাস? শোনা ভালো, সর সর সর, এক্ষুনি বলেছিস বাইরে মন চলে যায়, তাহলে বাইরেই যা, এখানে পিরিত মারাতে আসবি না। তোর বাড়ির রাঁধুনি, তোকে রান্না করে দেবো টাইম মতন, গিলবি। আমি ওই কথা কই না, আমার সাথে পিরিত মারাতে আসবি না, আমি ওই কথাটা কই না, আমি বলছিলাম আমার সাথে। আমি বলছিলাম তুমি যদি এরকম করো না, কোনদিন যদি বাইরে মনটা চলে যায় তখন কোন দিন করার কি আছে? এক্ষুনি যে মনটা দিয়ে দাও, সব দিয়ে দাও, আমি বলতেও যাবো না। আচ্ছা এই সব কথা সব বাদ দে দাও। কেন বাদ দেবো? চলো আমি এগুলো জয়েন করেছিস, তাহলে আমি বাদ দেবো কি করে? আচ্ছা তুমি একটু ভালোভাবে এখন একটু বসে, আমি যদি তোকে কথাটা রিপিটে বলি যে তোর প্রতি আমার মন উঠে যাচ্ছে, আমি অন্যদিকে মন দেবো, তুমি কারো দিতেই পারবা না। হ্যাঁ তুমি দিতেই পারবা না। কেন রে? কেন দিতে পারবো না? কেমন দেবা? তুমি দিতেই জানো না। দিতেই জানি না, শিখবো। হ্যাঁ তোর কাছ থেকে শিখবো। কেমন শিখবা? তোর কাছ থেকে শিখবো কিভাবে মন দিতে হয়। কেমন শিখবা? তোমার আমি পুরো সারা শরীরে স্ট্যাম্প লাগাই দিয়েছি, স্ট্যাম্প আমি ভেঙে ফেলে দিলে আমার 2 মিনিট লাগবে না, কপালে সিঁদুর পুছে দিয়ে দেবো। দিয়েছি। হ্যাঁ পুছে দেবো, হবেই না। হ্যাঁ হবে না। যাক বাদ দাও, এত তর্ক করতে নেই আমার কথা বলো শোনা, চলো এরকম করে না, ঝাঁঝি মারতে নাই। আমি তোমার স্বামী তো। তুমি আসামি আমার জীবনে, তুমি আমায় খুন করেছো, তুমি হচ্ছে আসামি। তুমি আমার জীবনটাকে, আমার সুখটাকে খুন করেছো। তুমি একবার মনে করে দেখো, তখন তোমার বাবা চলে গেছিল, আমি তখন আমার বাবা আমাকে একটা কথাই বলেছিল, এই ছেলেকে বিয়ে করছিস তো না, জীবনটা তো শেষ হবে। বাবার কথা উপেক্ষা করে তোর হাত ধরে এসেছিলাম, দেখ সেই ব্যাপার। তখন তুমি কাঁদছিলে বলে, তোমার জন্য কত কাঁদছিলাম না আমি? কে কেঁদেছিলি? তুই কেঁদেছিলি? তুমি কাঁদছিলে বলে আমি কাঁদছিলাম না? তাই মনে আছে কথা? তাই আর কত কষ্ট পাইছিলাম। তাই তুই কেঁদেছিলি? তুই কেঁদেছিলি? আমার তো মনে পড়ছে না যে তুই আমার জন্য কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, তোকে অপমান করেছে বলে আমি আমার বাবাকে অপমান করে বেরিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমার জেদ, বুঝেছিস? এটা আমার জেদ। ঠিক আছে এবার ওঠো, চলো চলো
চলো রাগ করে না, চলো শোনো বলো, সরো ছাড়ো ছাড়ো ছাড়ো, যাবে বাস রান্না করতে হবে, ছাড়ো ওটা আর করবো না, কোনোদিনও করবো না, আমি কথা দিলাম কোনো করবো না। তুই রোজই বলিস আমি কোনোদিনও আচ্ছা, কিছুই করবো না। এবার ওঠো ওঠো ছাড়, আমি করে দিচ্ছি, ছাড়। ওঠো। জানোয়ার, এই তো আমার গরু ভালো, ছাড়। ভালো, ছাড়, গরু ভালো। গলু ভালো মারাবি না, ছাড়। তুমি তো জানো আমি বাইরের খাবার খেতে পারি না, তাও আবার করো। আসো আসো আসো, শিগগির আসো। কি রান্না করে দেবা? ওই মাংসটা ওরম ভাবে ওই মায়ে পড়ে রয়েছে, ওটা ঠিক করে রান্না করে দাও। যাও যাও। তুই যদি আরেকদিন তুই আমার সাথে এইসব করেছিস, হ্যাঁ। আমি কিন্তু তোকে ছেড়ে চলে যাব। কোথায় যাবা? সে কোথায় যাবো সেটা আমি তোকে বলবো না, তোকে আমি, তুই ভাবছিস ইয়ার কি মারছি? তো ইয়ার কি মারছি? আর ও পরে হবে সব কথা, তুমি চলো, তোমার খিদে লাগবে। তোকে জানিয়ে দিলাম তোকে আমি। আচ্ছা ঠিক আছে। তুই যদি এরকম করে আমার সাথে অশান্তি করিস, আমি সত্যি তোকে ছেড়ে দিয়ে চলে যাবো, আমি আচ্ছা, আর ঠিক পারছি আছে। না। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো। গায়ে হাত দিয়ে কথা কিসের? বউ বলে কি সবসময় গায়ের মধ্যে হাত দিয়ে কথা বলবি আচ্ছা নাকি? ঠিক আছে, চলো ওঠো। হাত ছাড়া। আচ্ছা গায়ে হাত দিচ্ছি না, ওঠো ওঠো। শিগগির রান্না করতে হবে, ঠিক আছে? আমার সোনাগুলো ভালো করে হলো। তুমি কি খাওয়া বলো? তোমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসি, হ্যাঁ? দরকার নেই এসব তাপ্তি মারার, আইসক্রিম খাওয়া তো দরকার তুমি। নেই। তুমি ভালো আইসক্রিম দরকার নেই ভালোবাসো না? এসব তাপ্তি মারার। এই যে ঘমে গেছে কপালটা। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, আমি ভালো কথাই বললাম তোমার। ঠিক আছে, টক করে রান্না করে দাও, ভালো করে রান্না করবে। হ্যাঁ, আমার গরু হাতে রান্না ছাড়া আমার খাওয়া যায় না। গরু যা রান্না করবে তাই স্বাদ হয়, অনেক স্বাদ হয়। ঠিক আছে গলো, জমাই দেবা, হ্যাঁ জমাই রান্না করে দেবা, হ্যাঁ শিগগির রান্না করে দাও। ওইটা 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 ফেলাই দাও, ও কুকুর দিয়ে দাও, কুকুরের দিয়ে দাও। গোলু জমে দিয়ে গেছে, তো চলো টাটা।